তো চলো বন্ধুরা, ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন বাজে প্রায় 7:30। আর কাল রাত্রেবেলা রান্না করেছিলাম, এত বাজে হয়েছিল গ্যাসের জায়গাটা যে মুছে তবে শান্তি হলো। তো যাই হোক, সকালবেলা তো আমার ঘর দোর মোছা আর বাদবাকি বাইরের টুকটাক কাজ আমি সেরে নিয়েছি। জল তো সকালবেলায় তুলি। আর এখন ঋষভ ঘুমোচ্ছে। ঋষভের স্কুল গেছিল কিন্তু ফেরত চলে এসছে, আজকে ক্লাস হয়নি। তো মোটামুটি ঘরের কাজ আমার হয়ে গেছে। এবার আমি বাইরে যাব। বাইরে তোমার হচ্ছে এখন বাসন আছে, বাসনটা মাজবো। আর উঠোনের এই সরু জায়গাটা আমি একটুখানি ঝাড় দিয়ে দিই, আমার জায়গাটা। তো দেখো, আমার নতুন গাছে ফুল এসছে, অনেকগুলো কড়ি এসছে। আর দেখতে খুব ভালো লাগছে। ছোট ছোট ফুটেছে গাঁদা দুটো, কিন্তু তবুও ভালো লাগছে, দুটো ফুটেছে। আর এখানে কতগুলো ধনেপাতা গাছ আছে, তো ভাবছি এগুলো আর রাখবো না। আজকে যেহেতু করবো না, তো কাল যদি করি কিছু ধনেপাতার, তো এগুলো সব তুলে নেব। আর রাখবো না, কেন অনেক দিন হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো। তো আমার এদিকে বাসন আছে, কটা বাসন মাজবো। ওদিকে কাঁচা রয়েছে, কাঁচাগুলো ভিজিয়ে রেখে দিই। খানিকক্ষণ পর একটু ভিজলে পরে তারপর কাচবো। তো আমার সব কাজ সারা হয়ে গেছে। আর চা বসিয়ে দিয়েছি, যেহেতু ঋষভের বাবা বেরোবে। আর চারটে রুটি করেছি, দুটো আমার দুটো ওর। আর এদিকে একদিকে ডালও বসিয়ে দিয়েছি, প্রায় কাঁচা টমেটো দিয়ে আজকে ডাল করব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। কোনটা? বাবু উঠে পড়। বাবু গুড মর্নিং বলো। ইমা, কাল রাতে ওষুধ খাসনি? আমি খাইয়েছি নাকি বাবা খাইয়েছে? ওষুধটা খাওয়ানো নয়, একটা ওষুধ খাওয়ানো নয়, এটা খাওয়ানো নয়। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার একটা নতুন দিন শুরু করলাম। আর এখন বাজে 10টা 15। আর এই শীত এত পড়েছে যে যার জন্য আমি একটু দেরি করেই স্নান করে পুজো দিচ্ছি। তো তার আগে উঠে সমস্ত কাজবাজ সারছি, সেরে তোমার রান্নার দিকে একটু কমপ্লিট করে রাখছি। আর ঋষভের তো এখন মর্নিং স্কুল, ওকে সকালবেলা ওঠাতে হয়, তারপরে ওকে উঠিয়ে দিয়ে পাঠিয়ে তারপরে আবার ওকে আবার নিয়ে আসতে হয় 8টার সময়, ছুটি হয়ে গেলে। ওরকম করিস না। আমি কি একটু তো বলি, আজকে স্কুল বন্ধ। কি মজা, আজকে স্কুল ছুটি। অ্যাকচুয়ালি সকালবেলা আমরা হোয়াটসঅ্যাপে দেখি যে কি আছে না আছে। তো কাল অবধি তো কিছু ছিল না, আর হঠাৎ করে দেখছি ওর বাবাকে স্কুলে দিয়ে এসছে ওকে গিয়ে। তো দেখছে গিয়ে স্কুল ছুটি আছে, তো আমরা ইনফরমেশন পাইনি। তো আবার বাড়ি চলে এসছে। আর এখন 10টা প্রায় 15 হয়ে গেছে বন্ধুরা। আমি আগে গিয়ে পুজোটা দিই, আর মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে পুজোটা দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে সকাল সকাল আঁকতে বসে গেছে। আর ঋষভকে এখন আঁকায় ভর্তি করিয়ে দিয়েছি, তাই তো? ঋষভকে এখন আঁকায় ভর্তি করে দিয়েছি। তো এখন বাড়িতে একটু প্র্যাকটিস করতে হয়, আর যখন তখনই করছে। এখন আঁকার দিকে তোর একটু ঝোঁকটা বেশি, তো আঁকছে। তো চলো। তো গাছ থেকে দুটো ফুল নিচ্ছি, আর এমনি তো কিনেই বেশিরভাগটা দিই। তো আজকে ভাবলাম দুটো ফুল নিই, একটু ভগবানের চরণে দেব। তো চলো এবারে পুজোটা দিই, পুজোটা দেওয়া বাকি আছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো কারেন্ট চলে গেল সকালবেলা। এদিকে ডালটা আমার ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই সবে মাছ কেটে আনলাম, আমুদের জন্য মাছ, এটা শুধুই ভাজবো। আর এদিকে হচ্ছে শিম আর আলু সেদ্ধ, এটা একটু শুকনো লঙ্কা তেল দিয়ে মাখবো। তো মোটামুটি মোটামুটি হয়ে গেছে আজকে এই মেনু। ও আর হচ্ছে তোমাদের দেখাই, আর এই লাউ পাতাটা বাটবো। তো এটাকে ধোয়া হয়নি, ধোবো, ধুয়ে এটা সেদ্ধ করতে দেবো, সেদ্ধ করে বাটবো। তো আজকে ডাল হবে, আমাদের জন্য মাছ ভাজা হবে, আর এই যে আলু আর সিম ভাতে মাখা, আর লাউ পাতা বাটা। তো আজকে এই মেনু।
আর ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। তো ওদিকে রান্নাবান্না হচ্ছে, আর মোটামুটি আজকে তো এই মেনু। আর ঋষভকে এবারে গরম জলে একটু স্নান করিয়ে দেবো, আর আমার তো হয়ে গেছে। আর ঋষভের বাবা খেয়ে দিয়ে সকালবেলায় দেখলে কাজে গেছে। আর এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, আমার কোনো দিন হয় না। এই চোখটা ঠান্ডা, এই চোখটা লাল হয়ে গেছে, এত ঠান্ডা পড়েছে। আর সকালবেলা তো অত সকালেও শীতের সময় অন্তত উঠতাম না। আহ, আহ, তো এত উঠতাম না আবার বলাটা ভুল, কেননা এখন 12 মাস করে নিয়েছি যে একদম ফার্স্ট সকালে যেরকমই হোক আমি ফার্স্ট সকাল মানে 5টা, গরমকাল হলে 5টা, আর শীতকাল বলে 5:30টাও দেখি এখন খুব অন্ধকার থাকে। আর এখন তো ঋষভকে স্কুলে দিতে হয়, তার জন্য তো উঠতেই হবে। তো আমি জলটাই তোলা থাকে, কারণ সারাদিন আমি আর জল তুলি না, একেবারে সকালে ঝামেলাটা শেষ করে দিই। আর গরম জলে স্নান করতে হয়, কেন ওই তোলা জলে 1 ঘন্টা পরেই এত ঠান্ডা হয়ে যায় যে ওই জলে আর স্নান করা যায় না, তো গরম জলেই স্নান করতে হয়, কিছু করার নেই। তো এত ঠান্ডা সকালবেলা যাতায়াত করছি, তার জন্যই মনে হয় হয়তো আমার এরকম ঠান্ডা, চোখে ঠান্ডা লেগে যায়। কোনো সময় আমার চোখে এরকম কোনো দিন হয়নি, কিন্তু এই প্রথম চোখটা ঠান্ডা লেগেও নাকি এরকম হয়েছে। তো ভালোই ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা পড়ুক গরম পড়ুক কাজ তো ভাই করতেই হবে। তো চলো দেখতে থাকো অবশ্যই আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আর তোমাদের তোমরা নিশ্চয়ই জানো আমার ভাগ্নি প্রায় বিয়ে খুব কাছাকাছি চলে এসছে। তো সেই সব এখন সব রেডি করা হচ্ছে। তো টুকটুক করে কেনাকাটা অনেক কিছুই করেছি, আরও কিছু বাকি আছে। তো একসঙ্গে করি, তারপর তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো তার একটা তো যাই হোক, মোটামুটি অনেকটাই রেডি করেছে, আরও রেডি করা বাকি আছে, আর খুব তাড়াতাড়ি, আর বেশি দিন বাকি নেই। তো অবশ্যই বিয়ের ব্লগটা তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব, অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকবে। আর এতদিন দু একটা আমি ভিডিওতে দেখিয়েছি, বিয়েবাড়ি দেখিয়েছি, তো সেই সব বিয়েবাড়ি থেকে একেবারেই অন্যরকম, যেহেতু এটা আমাদের নিজেদের মধ্যে। তো চেষ্টা করব তোমাদেরকে পুরোপুরি নিয়মকানুন কী হয় না হয় পুরোটা শেয়ার করার। অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই। চলো কাজবাজ করি। লাউ পাতাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবারে চাপা দিয়ে দেবো। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আছে লাউ পাতা বাটা, আমুদের চুনো মাছ ভাজা, আর ওদিকে কাঁচা টমেটো দিয়ে ডাল, আর শিম আলু মাখা। তো আমার রেডি রান্নাবান্না, আর আমি এবার একটু নিয়ে নিচ্ছি। তো আমি পাতে নিয়ে নিয়েছি, দুপুর অনেকটাই হয়েছে, আর ঋষভকে আগে খাইয়ে দিয়েছি, ঋষভের খাওয়া হয়ে গেছে। তো আমি এবারে আজকে একা খাবো, যেহেতু ঋষভের বাবার আজকে আসতে দেরি হবে। আর এখন এখন বাজে বিকেল 5:30। তো একটু ঠাকুরকে একটু ধূপধুনো দিয়ে দিলাম। আর বিকেলবেলা তো একটুখানি দুপুরবেলা একটু ঘুমোনো হয়, ঋষভ এখন যেহেতু মর্নিং করে বলে, সেই জন্য ঋষভের এখন একটু ঘুম পায়। তো ও ঘুমোয়, আমিও একটু ঘুমোই। তো চলো এবারে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, আর একটু চা করলাম, আর আগের দিনের একটু পকোড়া ছিল, পকোড়াটা আবার ভাজলাম একটু। তো চলো চাটা খেয়ে নিই, আর খেতে খেতেই তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চ্যানেলের, আর এভাবেই তোমাদের সাপোর্টটা আমার দরকার। তো বন্ধুরা, আবার একটা নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে নতুন আর একটা ব্লগে। তো আজকের মতন শুভরাত্রি। ভালো বাবু, ভালো। দাও। ভিডিও করছো।